প্রথম প্রশ্ন আছে, মুরগি পালনে হিন্দু ধর্মের অপকারিতা কি? তো আগে আসুন, প্রশ্নটা হচ্ছে মুরগি পালনে হিন্দু ধর্মের অপকারিতা কি। তো প্রশ্নটা যদি এরকম লিখতেন উপকারিতা কি, তাহলে বলতাম যে উপকারিতা কিছুই নেই। তো সনাতন ধর্ম অনুসারে সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে, হিন্দু ধর্ম বলবো না, যারা সনাতন ধর্মের, যারা সনাতন ধর্মের, তাদের বাড়িতে বেশ কিছু জিনিস পালন করা নিষেধ। তার ভিতরে একটা হচ্ছে মুরগি। যারা সনাতন ধর্মাবলম্বী তারা কোনো সময় গৃহে মুরগি পালন করতে পারবে। সমস্ত দেবদেবীর বাহন আছে না, একটা করে আছে। অলক্ষ্মীকে চেনেন সবাই? অলক্ষ্মী, সে কি ভালো না খারাপ? খারাপ। এই অলক্ষ্মীর বাহনের নাম কি? এই অলক্ষ্মীর বাহনের নাম হচ্ছে মুরগি। অলক্ষ্মীর বাহনের নাম মুরগি। আর যেইখানে অলক্ষ্মী থাকে সেইখানে কি মা লক্ষ্মী থাকেন? যেইখানে অলক্ষ্মী থাকে সেইখানে মা লক্ষ্মী থাকে না। দেখবেন মুরগি কি করে, ওই দু পা দিয়ে সব নোংরা আবর্জনা আপনারা ঝাড়ু দিয়ে ঝাড় দিয়ে এক জায়গায় জমা করবে। আর এই অলক্ষ্মীর বাহন মুরগি কি করে, সেই নোংরা গুলোকে আবার চারদিকে ছিটিয়ে বিটিয়ে দিয়ে আসে। এ হচ্ছে অলক্ষ্মীর বাহন। দেখবেন হাঁস সারাদিন জলে থাকে না, যদি হাঁস তার বাসায় আসে পাখের ভিতরে করে কি জল নিয়ে আসে না। কিন্তু মুরগি কি করবে, ওই বাইরা থেকে সব ধুলাবালি পাখের ভিতরে, এমন টেকনিক জানে, সব ধুলা নোংরা বালি পাখের ভিতরে করে এনে ঘরের ভিতরে এসে ঝাড়া দেয়। ওই বাইরার ময়লাগুলো এনে ঘরের ভিতরে প্রবেশ করে। আর সকাল বেলায় যেই সময় ভক্তরা করে নাম কীর্তন, সেই সময় ওই যে মুরগির সাথে যেটা থাকে মোরগ, ওটাই কি করে, ওটাই কংস রাজার জয়, কংস রাজার জয় বলে চিকরা চিকরি করে। আর সেইগুলো শুনে সব সনাতন ধর্মাবলম্বীর আমাদের মনের ভক্তিগুলো নষ্ট হয়ে যায়। তো সর্বমোট সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে কোনো সময় মুরগি পালন করা উচিত নয়। যেখানে মুরগি আছে সেইখানেই অলক্ষ্মী থাকে। সাউন্ডটা কাঁপছে কেন ভাই, ঠিক করে দাও তো। যেখানে মুরগি আছে সেইখানে অলক্ষ্মী আছে, কারণ এটা অলক্ষ্মীর বাহন। আর অলক্ষ্মী থাকলে সেইখানে মা লক্ষ্মী থাকে না। আর লক্ষ্মী ইনি সৌভাগ্য, লক্ষ্মী মানে সৌভাগ্য। আর এই সৌভাগ্য না থাকলে কোনো সময় গোবিন্দ সেখানে থাকে না। পবিত্রতা না থাকলে ভগবানও সেখানে থাকে না। এই মুরগির কাজ শুধু অপবিত্র করা, আর অপবিত্র থাকলে সেইখানে ভগবান থাকে না। তাই যেই বাড়িতে মুরগি আছে, যারা প্রকৃত সাধু বৈষ্ণব, তারা কোনো সময় সেই বাড়িতে জলও গ্রহণ করবে। যদি সেই বাড়ির খাবার তারা গ্রহণ করে, তাহলে তারাও সেই সম অপরাধে অপরাধী। এবার বলতে পারেন, বাবা আমাদের সনাতন ধর্মে তো বলা আছে জীব সেবাই সব থেকে সেবা, তাহলে মুরগিও তো একটা জীব, আমরা কি পারি না মুরগির সেবা করতে? অবশ্যই পারো, কেন পারো না? কিন্তু যদি সেই করতে চাও তাহলে সেই রকমই করবা, যেন মুরগির দিকে বসে থাকবে না কখন ডিম পারবে আর সেদ্ধ করবে। তাহলে আর সেটা জীব সেবা থাকে না। যেই মুরগিটার অসুখ হয় তাড়াতাড়ি ওটাকে আগে কি করে নেয়, কেটে নেয়, মরার আগে খেয়ে নেয়। তাহলে তো আর জীব সেবা রইল না। তোমার মনের ভিতরে রয়েছে কি কামনা, ওটা থেকে পাওয়ার আশা তোমার, ওটাকে জীব সেবা বলে না।
বলছে কি কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে নাম, আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম। বলে ভগবানকে ভালোবেসে যদি কিছু করতে পারো তবে তার নাম হচ্ছে নাম। যদি ভগবানকে ভালোবেসে ওই মুরগি সেটাকেও জীব রূপে সেবা করো অপরাধ নেই, কিন্তু মুরগিকে যদি খাওয়ার জন্যে, হ্যাঁ ওই মুরগির ডিম কি বলে আন্ডা, হ্যাঁ ওর আশায় যদি ওকে পালো তাহলে সেটার নাম জীব সেবা নয়, সেটা তোমার লালসা। আর আমাদের সনাতন ধর্মে এইগুলো নিষেধ। হ্যাঁ এই মুরগির মাংস, মুরগি, ডিম, পেঁয়াজ, রসুন, যে কোনো প্রকারের মাংস এইগুলো ভক্ষণ করা আমাদের সনাতন ধর্ম অনুসারে মহা মহা অপরাধ। হ্যাঁ মহা মহা অপরাধ। হ্যাঁ জীব হত্যাই আমাদের সনাতন ধর্মে মহা মহা অপরাধ। এমনকি অনেকে আছে হ্যাঁ মুরগি খায় না, ডিম খায় না, মাছ খায়, বলে কি বাবা এই মুরগি খাই না, ডিম খাই না, শুধু একটু মাছ খাই। শোনো আমাদের 18টা পুরাণের 12টা পুরাণেই মৎস্য হত্যাকে মহা অপরাধ বলে গণ্য করা হয়েছে। হ্যাঁ এই যেখানে রুধি রক্ত আছে সেইগুলো ভগবানের সেবায় লাগে না, আর কোন সময় তাহা দ্বারা কারো কোনো কল্যাণ ও উদ্ধার হয় না। এবার এক শ্রেণীরা বলতে পারবেন তাহলে জীব সেবা, জীব হত্যা মহাপাপ, তাহলে যে আমরা এই ভাত খাচ্ছি ধান, ওর ভিতরেও তো প্রাণ আছে, শাকসবজি খাচ্ছি ওর ভিতরেও তো প্রাণ আছে, ওগুলো কি হত্যা করা হবে না? প্রত্যেক ধর্মেই কিছু কিছু খাওয়ার বৈধতা আছে, আছে না? যেমন ইসলাম ধর্মে শুকর খায়, শুকর, ওদের শুকরের নাম বললে ওরা কি বলে হারাম, কারণ ওদের ধর্মে ওটা অবৈধ। কচ্ছপ ওদের ধর্মে অবৈধ। হ্যাঁ তো তদ্রূপ আমাদের ধর্মে মাত্র 4টি জিনিস বৈধ। কয়টি জিনিস বৈধ? এই 4টা বিনা সব অবৈধ। সব ধর্মে সবকিছু বৈধ, 2-1টা অবৈধ। আর আমাদের সনাতন ধর্মে মাত্র 4টি জিনিস বৈধ আর বাকিগুলোকে অবৈধ বলছে। বলে সেই 4টি জিনিস কি? শ্রীমদ্ ভাগবত গীতায় দেখবেন, পত্রাম পুষ্পাম ফলাম তয়ম যো মে ভক্তা প্রজাসতি। 4টি জিনিসকে বৈধ করেছে, পত্রাম পুষ্পম ফলাম তয়াম, অর্থাৎ পত্র মানে পাতা। জগতের যত পাতা আছে, পাতা মানে কি শুধু তুলসী পাতাই ভগবানের সেবায় লাগে? এছাড়া আরো অনেক পাতা আছে, যেমন লাউ শাক, লাউয়ের পাতা, কুমড়ো শাক, কুমড়োর পাতা, পালন শাক, পালনের পাতা। বলে যতগুলো পাতা আছে পত্রম। 2 নম্বরে হচ্ছে পুষ্পম, পুষ্পম মানে ফুল। এই যে গোবিন্দকে ফুল দিয়েছেন এই ফুল, এই ফুল ভগবানের চরণে দেয়া যায়, আবার কিছু কিছু ফুল আছে সেবাও করা যায়, যেমন বক ফুল, কুমড়ো ফুল, এগুলো সেবা করে না, এই রকম পুষ্পম। আর কি আছে? ফলম মানে ফল, যত প্রকারের ফল। যেমন কুমড়ো গাছের ফলের নাম কি? কুমড়ো। হ্যাঁ বেগুন গাছের ফলের নাম বেগুন, পেঁপে গাছের ফলের নাম পেঁপে। এই রকম বিভিন্ন প্রকারের সব প্রকারের ফল। আর হচ্ছে কি? আর শেষেরটা হচ্ছে জল। আর শেষেরটা কি? এই 4টি জিনিস ভগবানকে দিতে হবে এবং আমাদেরকেও পেতে হবে। এই 4টি জিনিস বাদে অন্য অন্য যত যা রয়েছে সেইগুলোকে আমাদেরকে অবৈধ বলে ঘোষণা দেয়া হয়েছে। তার মানে মাছ, তারপরে মুরগি বলুন, হাঁস বলুন, যেগুলো প্রাণী হত্যা করে যারা খাচ্ছে এগুলো মহা মহা অপরাধ। তো এইরকম আবার এক শ্রেণীরা বলে এই যারা নিরামিষ, হ্যাঁ নিরামিষ বলতে আদৌ কিছু হয় না, যে সবাই বলে নিরামিষ ভুজি, নিরামিষ ভুজি বলতে আদৌ কিছু হয় না। নিরামিষ খেলে মানুষ বাঁচে না। হ্যাঁ নিরামিষ খেলে মানুষ বাঁচে না, বলতে হবে সাত্বিক আহার। আমরা প্রতিদিনই যারা সাত্বিক ভেজিটেরিয়ান, হ্যাঁ শাকসবজি খাচ্ছে, তারা কিন্তু প্রতিদিনই আমিষ খাচ্ছে।
হ্যাঁ, মুগ ডালের ভিতরে প্রচন্ড আমিষ, দুধের ভিতরে আমিষ আছে, বিভিন্ন সিমের ভিতরে আমিষ, সবকিছুর ভিতরে কিছু না কিছু আমিষ আছে। তো যারা ভেজিটেরিয়ান, যারা শাকসবজি সাত্বিক আহার গ্রহণ করছে, অনেক আমাদের এই গ্রাম অঞ্চলে এক শ্রেণীর লোকেরা বলে, তোমরা কিসের নিরামিষ খাও? তোমরা পুকুর দিয়ে জল আইনে খাও না? ওই জলের ভিতরে মাছ আছে না? তাহলে কি হলো, তোমাদের তো মাছ খাওয়াই হলো। কারণ ও জলের ভিতরে মাছ থাকে, মাছটা ওখান থেকে গিয়েছে, মাছ ধোয়া লেগেছে, হ্যাঁ, তার জন্য ওটা খেলে আর নিরামিষ খাওয়া হয় না। আমি আগেই বলেছি, এই মুরগি কিন্তু অবতার না। মুরগি অবতার? আমাদের অবতার কয়জন? ছোটবেলায় বইতে পড়েননি? জোরে বলেন। 10 জন। ভাগবতে রয়েছেন 24 জন। তো আমরা 10 জনকে ধরে আগাই। তো মোট অবতার কয়জন? এই আমার পাঠে মুখ বন্ধ রাখা যাবে না, জোরে বলুন। এর প্রথম তার নাম কি? সর্বনাশের মাথায় বাড়ি। মৎস্য। এই 10 অবতারের প্রথম তার নাম কি? এই জগতে আগে কোনো মাছ ছিল না। ভগবান ওই মনুর সময়ে, হ্যাঁ, যখন পৃথিবীটা ডুবে যাচ্ছে, তখন ভগবান কি ধারণ করলেন? মৎস্য রূপ ধারণ করলেন। জগতে প্রথম মাছের নাম কি? শিঙি মাছ। হ্যাঁ, শিঙি মাছ। প্রথম হচ্ছে পৌষ্টিকা, পুঁটি। হ্যাঁ, ভগবানের চরণে 19টি চিহ্ন আছে, তার ভিতরে একটা হচ্ছে পুঁটি মাছের চিহ্ন, ওই পুঁটি মাছ। তারপরে শিঙি, মানে শিং মাছ। শিঙি হয়ে ভগবান, ওই যে দেখেন না শিং মাছের দুটো কি যেন কাটা থাকে, ও দিয়ে ভগবান নৌকায় করে এই পৃথিবীর সমস্ত কিছু 4 বেদ রক্ষা করেছিল সেই মৎস্য অবতারে। এই মৎস্য অবতার কিন্তু এমন একটা অবতার যে আমাদের 4টি ধর্মেই পাওয়া যায়। সনাতন ধর্মেও মৎস্য অবতারের কথা আছে, ইসলাম ধর্মে সেই নুহু মনে হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সময়ও এই মৎস্য অবতারের কথা আছে। খ্রিস্টান ধর্মেও আছে, বৌদ্ধ ধর্মেও এই রকমের উল্লেখ পাওয়া যায়। তো এই মৎস্য আমাদের অবতার। হ্যাঁ, তো সে অবতার তো ভগবানের চরণ ধৌত করে জল পান করলে কি কোনোদিন সেটা আমিষ খাওয়া হবে? তাহলে মৎস্য ভগবানের থেকেই কার সৃষ্টি হয়েছে? মৎস্যের সৃষ্টি। কারণ ওই ভগবানের প্রথম অবতারই হচ্ছে মৎস্য। আর জলের ভিতরে মাছ থাকলে সেই জল পান করলে কোনোদিন আমিষ খাওয়া হয় না। ভগবান জলের ভিতরে কেন থাকেন? যেই জলের ভিতরে বিষ আছে, সেই জলের ভিতরে মাছ থাকতে পারবে? তাহলে তুমি কি করে বুঝবে যে এই জলে বিষ নাই? ওই জলের ভিতরে যদি কোনো মাছ বাস করে, পুকুরের ভিতরে যদি কোনো মাছ বাস করে, তাহলেই তুমি বুঝতে পারবে এই পুকুরের জল বিষাক্ত নয়, এই জল পান করা যাবে। আর যে পুকুরের ভিতরে কোনো মাছ নেই, সেই পুকুরের জলে কি আছে? বিষ আছে। এগুলো হ্যাঁ অপবিত্র। এটা খেলে নিশ্চয়ই শরীরের কোনো ক্ষতি হবে। তাই মাছ যেই পুকুরে থাকে, সেই পুকুরের জল হচ্ছে আরো পবিত্র। আমাদের দেশে এই যারা এই সাধারণ মানুষরা তো বোঝে না, তাদেরকে এইরকম কতগুলো শয়তান, এদেরকে আমি বলি শয়তান। কেউ রাগ করবেন না, এরা নিজেরা তো পালন করবে না, অন্যরা ধর্মপথে আসলে তাদেরকে কি করে দূরে ঠেলবে। হ্যাঁ, এই শয়তান গুলোতে এইগুলো বুঝায়। হ্যাঁ, তুই কিসের নিরামিষ খাও? হ্যাঁ, তো ওই পুকুরের জল দিয়ে রান্ধো না, তো মাছই খাওয়া হয়। হ্যাঁ, মায়ের দুগ্ধ পান করলে পরে সে কি মাকে খাওয়া হবে? হ্যাঁ, মাকে কোনোদিন খাওয়া হবে না। তদ্রূপ পুকুরের ভিতরে জল, যে পুকুরে মাছ আছে, তার জল পান করলে পরে কোনো সময় মাছ খাওয়া হয় না। আরেক দল মূর্খ আছে। অনেক মায়েরা সাত্বিক আহার গ্রহণ করছে, তাদের স্বামী আছে, তো এক ধরনের গ্রামে কুচুকরি জটিলা কুটিলা, জটিলা কুটিলা বলে, তোর স্বামী আছে, তুই কিসের নিরামিষ খাও? হ্যাঁ, এগুলো আগে পিছা দিয়ে পিটানো। হ্যাঁ, ওই যে আমি বললাম না, আমার ওই গুরু ভাই গোপীনাথ ব্রহ্মচারী, আমার সেই দাদাকে লাগে। তাহলে হচ্ছে গিয়ে এই সমাজটা পরিবর্তন করতে ওই রকম লক্ষখানিক গোপীনাথ ব্রহ্মচারী লাগে। একজন গোপীনাথ ব্রহ্মচারী বাংলাদেশ, ভারত সব কাঁপাচ্ছে।
ওই রকম যদি 1 লক্ষ হতো তাহলে হচ্ছে এই সনাতন ধর্মটার আমূল পরিবর্তন হয়ে যেত। আমাদের এই মিঠা মিঠা কথায় এগুলার সম্ভব না। শোনেন, এই যে বলে যে মায়েরা নিরামিষ খাচ্ছে, তাদের স্বামী আছে, বলে কি তোর তো আমিষ খাওয়া হচ্ছে, কি নোংরা বিচ্ছিরি এদের মনোভাব না। আরে বিবাহ একটা পবিত্র কাজ, বিবাহ হওয়ার পরে আর স্বামী স্ত্রীর ভিতরের সম্পর্ক কোনো অবৈধ নয়, সেটা বৈধ। এই রকম কিছু রয়েছে। তো আমরা যেখানটায় ছিলাম সেইখানটায় আবার চলে যাই। এই মুরগি সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে পালা সম্পূর্ণরূপে নিষেধ। আমাদের শাস্ত্রে স্পষ্ট বলা আছে, যেই গৃহে মুরগি পালন হয়, তাদের গৃহে কি ভক্তি থাকে জানি না, কিন্তু কেউ কোনো শুদ্ধ ভক্ত যদি সেই গৃহে জলও পান করে, তার কৃষ্ণ ভক্তি নষ্ট হয়ে যায়, তার কৃষ্ণ ভক্তি অটুট থাকে না। দুঃখের বিষয়, কি বলবো, আমাদের সনাতন ধর্মাবলম্বীদের ঘরের সামনে রাখতে বলা হয়েছে তুলসী মঞ্চ। কি রাখতে বলা হয়েছে? যেন দরজা খুললে পরে ঘুম থেকে উঠে দরজা খুললেই তুলসী মঞ্চ দেখা যায়। ঘরের সামনে রাখবে তুলসী মঞ্চ। আর এই বিশেষ করে গ্রাম অঞ্চলগুলোতে আসলে আমরা দেখতে পাই ঘরের সামনে তুলসী মঞ্চের বদলে রাখা আছে মুরগির বাসা, মুরগির খোপ। কারণ ওই যে কি খাটাস না কি আছে না পাতি শিয়াল, ওরা মুরগি নিয়ে যায়, তাই ওটাকে দরজার সামনে রেখে দেয় যেন মুরগি না নিতে পারে। আর শাস্ত্র বলছে ঘুম থেকে উঠে দরজা খুললে দেখবা বিন্দাজিকে, আর আমরা দেখছি মুরগির খোপকে। তো কি করে এদেরকে সামনের দিকে টেনে টুনে নেব? ওমা, অনেকে বলেন বাবা আমরা গরিব মানুষ, 2টা মুরগি পালি বেচি। শোনেন, ওই যে সৎ পথে চলে যদি খুদ ভাত খান না, তা অনেক আনন্দ। আর অসৎ পথে চলে যদি ভালো মন্দ খান, ওগুলো গ্রাসে গ্রাসে পাপ ভক্ষণ করছেন। ও 2টো মুরগি ডিম বিক্রি করে যে টাকা হবে, ও থেকে ওইগুলো না খেয়ে, ওই জীব হত্যার পয়সা না খেয়ে, তার থেকে যদি ওই খুদ ভাত খান, এই পারে কষ্ট করলেও ওই পারে গোবিন্দের কাছে গিয়ে কষ্ট করা লাগবে না। গোবিন্দ বলবে তোমার অপরাধ খাওয়া, তুমি অপরাধের পয়সা ভক্ষণ করো না। অপরাধের পয়সাকে তুমি ভক্ষণ করনি। আর আমরা সেই প্রতিনিয়ত সেই অপরাধের পয়সাকেই ভক্ষণ করছি, এই অল্প 2টো লোভের আশায়, এই মুরগির ডিম এই বিক্রির টাকার লোভের আশায়। এবার অন্যায় যে করে আর অন্যায় যে সহে, দুজনেই কি সমান অপরাধী। যারা জীব হত্যা করে এবং যারা জীব হত্যা করতে সহায়তা করে, তারা দুজনেই সমান অপরাধী। দ্বিতীয় প্রশ্ন, সনাতন ধর্মাবলম্বীর বাড়িতে কি ছাগল পালন করা যায়? বাহ, আরো একটা ভালো প্রশ্ন। ছাগল কি বলবো, এই ছাগলের ডাক যদি কানে যায়, কি যায়? ছাগলের ডাক যদি কানে যায়, গুরুদেব দীক্ষা দেয় না বীজ মন্ত্রে কর্ণে, সেই মন্ত্র নষ্ট হয়ে যায়। ছাগলের ডাক কানে গেলে দীক্ষা মন্ত্র নষ্ট হয়ে যায়, তাকে আবার পুনরায় দীক্ষা গ্রহণ করতে হয়। ছাগলের বিষ্ঠা পারিয়ে গেলে পরে তাকে সে ভাগবত সেবার অধিকারী হয় না। তাকে কি করতে হয়? তাকে স্নান করে তারপরে আবার ভগবানের সেবা দিতে হয়। ছাগলের মাংস খেলে পরে তার দেহ অপবিত্র, সে ভগবানের কোনো সেবায় লাগতে পারে না। যারা ছাগলের মাংস খেয়েছে তাদের দেহ শুদ্ধ করতে হলে প্রাচিত্য করতে হবে। প্রাচিত্য বোঝো? মানুষ ভোগলে পরে কি করে? প্রাচিত্য করে না। কেউ যদি ছাগল কাশি পাঠা খেয়ে থাকো, সে যতই ভগবানের সেবা দাও হবে না। তোমায় প্রাচিত্য করে দেহ শুদ্ধ করে তারপরে ভগবানের সেবা দিতে হবে।
এবার বলবা বাবা তোমার কথা মানবো না। বলছে কেন মানবা না? বলে আমরা তো কালী পূজায় ছাগল পাঠা বলি দেই। হ্যাঁ, ছাগল যদি এত অশুদ্ধ তাহলে কালী পুজোয় বলি দেই কেন? বলে শোনো, কালী পুজোয় যারা পাঠা বলি দেয় ওরা নিজেরাই জানে না। হ্যাঁ, ওই যে আমাদের গোপীনাথ দাদার কথা বলছিলাম না, গোপীনাথ দাদা একদিন একটা পাঠের ভিতরে বলছে যারা কালী পুজোয় পাঠা বলি দেয় ওরা পরের জন্মে পাঠা হয়ে জন্মাবে। হ্যাঁ শোনো, এই বলি কোনো সবাই শাস্ত্র সিদ্ধান্ত নয়। আমাদের রুদ্রচণ্ডী পুরাণে উল্লেখ করা আছে, দেখো বলি সম্বন্ধে স্বয়ং মা কালী নিজে বলছে, সেখানে বলছে মম দ্বারে মম যজ্ঞে যে নারা পশু ঘাতকা তে নারা নরকন্তি যাবত দন্তি দিবাকরম। মা কালী বলছে আমার দ্বারে মম দ্বারে মম যজ্ঞে, অর্থাৎ আমার দ্বারে কিংবা আমার যজ্ঞে বা আমার মন্দিরের সামনে যে নরা, যে মানুষ পশুঘাতকা পশু হত্যা করে, তে নরা নরকজ্জন্তি যাবত দন্তি দিবাকরম, বলছে সেই মানুষটা নরকে যাবে। আর কতদিন থাকবে? যাবত দন্তি দিবাকরম, যতদিন পর্যন্ত আকাশে সূর্য আছে। যারা পশু হত্যা করবে ততদিন পর্যন্ত তারা নরকে যন্ত্রণা ভোগ করবে। হ্যাঁ, ততদিন পর্যন্ত তারা নরক যন্ত্রণা ভোগ করবে। আমার মা কালী কোনোদিন পাঠা বলি গ্রহণ করে না। এবার আসুন, এই পাঠাটা আসলো কোন জায়গাতে? হ্যাঁ, এই ছাগলটা আসলো কোন জায়গাতে? মা কালীর আদি রূপ হচ্ছে সতী। আপনারা সতীর কথা শুনেছেন? সতীর বাবার নাম কি? আই জোরে বলেন। দক্ষ রাজা। মায়ের নাম কি? প্রসূতি। মায়ের নাম কি? প্রসূতি। এই দক্ষ রাজা এবং প্রসূতির 66টি কন্যা, অনেক অনেক পুরাণে আরো বেশি আছে। তো তার ভিতরে আদরের হচ্ছে সতী। সতীকে দক্ষ রাজা খুব ভালোবাসত। কিন্তু মা সতী বিয়ে করেছে কাকে? যারা বলেন মহাদেব, শিব ঠাকুরকে। আর দক্ষ রাজা শিব ঠাকুরকে মোটেই সহ্য করতে পারত না। হ্যাঁ, কারণ দক্ষ ছিল নারায়ণের, বিষ্ণুর ভক্ত। আর শিব ছিল কার ভক্ত? শিব কার ভক্ত? বিষ্ণুর ভক্ত। কালকে একজন মাতাজি আমাকে প্রশ্ন করেছেন। হ্যাঁ, সে বলছে কি বাবাজি আপনি তো কৃষ্ণ ভক্ত না? আমি বলছি আমার অপরাধ কি, আমি কৃষ্ণ ভক্ত না? বলে আপনার মাথায় দি জট, আপনি তো কৃষ্ণ ভক্ত না, আপনার মাথায় দি কতগুলি জট, কৃষ্ণ ভক্তের মাথায় জট হয়? তা আমি বলছি জগতের শ্রেষ্ঠ কৃষ্ণ ভক্তকে, বৈষ্ণবদের ভিতরে শ্রেষ্ঠকে ভাগবতে বলছেন নিম্নগানমে যথা গঙ্গা দেবানামোচ্যুতা যথা বৈষ্ণবানামে যথা শম্ভু পুরাণানামে মৃদমে তথা। বলে জগতে যত বৈষ্ণব আছে বৈষ্ণবানাম যথা শম্ভু, জগতে যত বৈষ্ণব তার ভিতরে শ্রেষ্ঠকে মহাদেব। আমি মাতাজিকে বললাম ও মাতাজি জগতের সব থেকে বড় বৈষ্ণব তো মহাদেব, তার মাথায় কি আছে? তার মাথায় তো এক গাদা জটা রয়েছে। এই যে ধারণা আমাদের কৃষ্ণ ভক্তের মাথায় বোধহয় জটা থাকে না, তাহলে পরম বৈষ্ণবের মাথায় তো জটা রয়েছে। তো যেখানটাই ছিলাম সেইখানে যাই, তো মা সতী বিবাহ করলেন দক্ষরাজ। দক্ষরাজ শিব ঠাকুরকে সহ্য করতে পারে না। দক্ষরাজ একটা যজ্ঞ করলেন, যজ্ঞে সবাইকে নিমন্ত্রণ করলেন। শুধু নিমন্ত্রণ করলেন না মহাদেব আর মা সতীকে। ওমা বাড়িতে যদি কোনো অনুষ্ঠান, বিবাহ, নাম, যজ্ঞ, কীর্তন, বৈষ্ণব সেবা হয়, সবার আগে কাকে নিমন্ত্রণ করতে হয় জানেন? সবার আগে কাকে? সবার আগে করতে হয় গুরুদেবকে। সবার আগে কাকে?
গুরুদেবকে। আর আত্মীয় স্বজনদের ভিতরে করতে হয় মেয়ে জামাই। সবার বাড়িতে যা করবেন সবার আগে নিমন্ত্রণটা কাকে দেবেন? গুরুদেবকে। গুরুদেব কৃপা করে যেন সব সুন্দর হয়। এবার গুরুদেবের পরে আছে না আত্মীয় স্বজন। আত্মীয় স্বজনের ভিতরে আগে নিমন্ত্রণ করতে হবে মেয়ে জামাইকে। হ্যাঁ, যদি মেয়ে জামাইকে না নিমন্ত্রণ করেন আপনার সব গেল গোল্লায়। কিন্তু দক্ষ কি করেছে? তার মেয়ে জামাইকে নিমন্ত্রণ করেন। তখন মা সতী কষ্ট পেয়েছে মনে যে আমার স্বামীকে নিমন্ত্রণ করেনি। মা সতী গেল দক্ষের কাছে জানতে যে কি, আরো অনেক বড় তো, আমি ছোট করে বলছি। বলছে আমার সবাইকে নিমন্ত্রণ করলেন আর আমাকে নিমন্ত্রণ করলেন না কেন? আমার স্বামীকে নিমন্ত্রণ করলেন না কেন? তখন দক্ষ রাজা মহাদেবের নিন্দা করতে লাগলেন, তোমার স্বামী তো শ্মশানবাসী, গায়ে গায়ে ছাই মেখে বসে থাকে। বা মহাদেব সারা গায়ে কি মাখে? শ্মশানের ছাই। শ্মশানের ছাই কোনোদিন পবিত্র? আমরা শ্মশানে যাই না। শ্মশানে গেলে পরে ঘরে কি করে আসি? স্নান করে আসি। কারণ শ্মশানের ছাই গায়ে লাগলে পরে কি হয়ে যায়? অপবিত্র হয়ে যায়। তাহলে মহাদেব কি করে? গায়ে মেখে শ্মশানের ছাই। একটা প্রশ্ন আসে না, তাহলে মহাদেব পরম বৈষ্ণব হলে গায়ে কেন সারাদিন শ্মশানের ছাই মাখে? মহাদেবের গলায় হারের মালা আছে। কিসের মালা? হারের মালা। মানুষ মরে গেলে পরে ওই হার পাওয়া যায় না, পোড়ালে পরে দেখবেন যদি জল দিয়ে ধোয়ান ওই হারের টুকরাগুলো ছোট ছোট কিন্তু রয়ে যায়। মহাদেব সেই ছোট ছোট হার নিয়ে গলায় মালা পরেন। তাহলে প্রশ্ন আসে না, মহাদেবের গলায় এই অপবিত্র মালা, মানুষের মরা মানুষের হারের মালা, খুলির মালা গায়ে মেখে থাকে, মানুষের শ্মশানের ছাই? একবার নারদ ঋষি প্রশ্ন করেছিলেন, ও মহাদেব, গুরু তো অপ্রভু, তোমার সারা গায়ে এই শ্মশানের ছাই মাখো কেন? তোমার গলায় এই মরা মানুষের এই পোড়ানোর পরে অবশিষ্ট ছোট ছোট হাড় দিয়ে গলায় মালা পরাও কেন? যেই না মহাদেবকে এই কথা বলছে, মহাদেব নয়নের জলে ভাসছে। ওমা, আমরা যদি মরি, সবাই বলে যখন পোড়ানো হয়ে যায় কাউকে তখন মহাদেব এসে শ্মশানে গৈর দেয়। ওমা, আমরা যদি মরি কোন কোন কর্ম করেছি যে আমাদের শ্মশানে মহাদেব গৈর দেবে? ওনার খাই দিয়ে কাম নাই। হ্যাঁ, মহাদেব কাদের শ্মশানে গৈর দেয় শুনেন। নারদ বলছে, প্রভু তুমি গায়ে ছাই মাখো কেন? এই ছাই কিসের? এই গলায় হারের মালা পরো কেন? এইগুলো কিসের? মহাদেবে বলছে, ও নারদ, এই জগতে যত কৃষ্ণ ভক্ত আছে তারা দাদা সঙ্গে তিলক পরে, কিন্তু আমি দাদা সঙ্গে এই শ্মশানের ছাই মাখি। নারদ বলে, তুমি কেন তিলক পরো না প্রভু? মহাদেবে বলে, শোনো, আমি তো বৈষ্ণব নই, আমি বৈষ্ণবের দাসের অনুদাস। তাই যারা 12 মাস দাদা সঙ্গে তিলক দেয় তাদের দেহটা যখন সমাধিতে পুড়িয়ে দেয়, আমি তাদের দেহের ছাই নিয়ে আমার সর্বাঙ্গে মেখে দেই। যারা গলায় তুলসীর মালা পরে তাদের হার এনে আমি গলায় মালা পরি। আরে যারা আমার গোবিন্দকে ভালোবাসে তাদের মৃত্যুর পরেও আমি তাদেরকেই ভালোবাসি। এই হচ্ছেন মহাদেব। বলে যারা আমার গোবিন্দকে ভালোবাসে তারা মরে যাওয়ার পরেও আমি মহাদেব তাদেরকে ভালোবাসি, তাদের ছাই আমি অঙ্গে মাখি, তাদের হাড়গুলো আমি গলায় মালা করি। পরম বৈষ্ণব আমার ভোলানাথ। দক্ষ রাজা সতীর কাছে মহাদেবের নিন্দা করতে লাগলেন। নিজের স্বামীর নিন্দা শুনতে না পেরে মা সতী দক্ষ রাজার সেই যজ্ঞের কুণ্ডের ভিতরেই নিজের দেহ আত্মাহুতি দিয়ে দিলেন। এখনো আছে সেই কঙ্খলে, গেলে দেখতে পাবেন আপনারা। সেই কুণ্ডের ভিতরেই মা সতী নিজের যজ্ঞ দেহকে আহুতি দিলেন, ওই কুণ্ডেই তিনি দেহ ত্যাগ করলেন।
আর এই কথা শুনে মহাদেব ক্রোধান্বিত হয়ে গেলেন। তার প্রিয় সতী দেহত্যাগ করেছেন, মহাদেব ক্রোধান্বিত হয়ে গেলেন। তখন মহাদেব কি করেছেন, তার থেকে মহাকাল, সেই মহাকাল রেগে দক্ষকে বলল, হে দক্ষ, তুমি এত দুষ্টু, তোমার সম্মুখে তোমার মেয়ে কন্যা দেহত্যাগ করলো, কিন্তু তুমি কিছুই করলে না। তুমি এই মুখ দিয়ে শিবের নিন্দা করেছো, তোমার এই মস্তকি রাগ। তখন সেই মহাকাল শিবের রুদ্র মূর্তি দক্ষ রাজার মস্তক ছেদন করে ফেললেন। আর মহাদেব মা সতীর বিরহে উন্মাদ হয়ে গেলেন, পাগল প্রায় হয়ে গেলেন। তো দক্ষ রাজার মাথা কেটে ফেললো, দক্ষের যজ্ঞ লন্ডভন্ড হয়ে গেল। মাথাটা পড়ে গেলেন কোথায়? দক্ষের মাথাটা পড়লেন যজ্ঞের আগুনের মধ্যে। যজ্ঞের আগুনের ভিতরে পড়ে মাথাটা পুড়ে ছাই হয়ে গেছে, কিন্তু দেহটা পড়ে রয়েছে। তখন দক্ষের স্ত্রী প্রসূতি, এই প্রসূতি কিন্তু কৃষ্ণ ভক্ত ছিল। আর যারা কৃষ্ণ ভক্ত তারা কোনো সময় অন্য মত পথকে নিন্দা করে না। প্রসূতি কোনোদিন শিব নিন্দা করতেন না। প্রসূতি তখন গিয়ে মহাদেবের চরণ তলে লুটিয়ে পড়লেন, হে দেবের দেব মহাদেব, বলো আমার কি অপরাধ? দক্ষ রাজা তার অপরাধের শাস্তি পেয়েছে, তার মস্তক ছেদন হয়েছে, ওই যজ্ঞের কুণ্ডে ভস্ম হয়েছে। কিন্তু হে মহাদেব, তোমাকে বলতে হবে আমার কি অপরাধে, কোন অপরাধের ফলে আমি অকালে বিধবা হলাম? আমার প্রসূতি কি অপরাধ করেছে? জোরে বলেন, সে কি শিব নিন্দা করেছে? তাহলে সে কেন অপরাধের শাস্তি পাবে? বলে, মহাদেব আমি কি পাপ করেছি? আমি কেন আমার স্বামীকে হারাবো? আমি তো সতী, আমি তো কোনো অপরাধ করিনি। মহাদেব বলে, না হে প্রসূতি মা, তুমি কোনো অপরাধ করনি। তো প্রসূতি বলছে, তাহলে আমি কেন বিধবা হয়েছি? আমি যদি অপরাধ না করি তাহলে আমি বিধবা হব। আমার স্বামীর প্রাণ ফিরিয়ে দাও। দক্ষ অপরাধ করেছে, তুমি দক্ষকে শাস্তি দাও, কিন্তু সেই শাস্তি যেন আমি না পাই। আমার স্বামীর প্রাণ ফিরিয়ে দাও। মহাদেব বলছে, এখন আর সম্ভব না, কারণ তোমার স্বামীর মস্তক যজ্ঞের আগুনে কুণ্ডের পরে সব ছাই হয়ে গেছে। আমি তোমার স্বামীর প্রাণ ফিরিয়ে দিতে পারবো না। প্রসূতি বলে, যদি স্বামী না থাকে, স্বামী না থাকলে আমিও আমার জীবন রাখবো। আমার মেয়ে সতী স্বামীর নিন্দা শুনতে, কষ্টে শুনে কষ্টে এই কুণ্ডে যজ্ঞে আহুতি দিয়েছে, আর আমার স্বামীর প্রাণ গেছে, আমি বেঁচে থাকবো, আমি ওই কুণ্ডে আহুতি দেব। হে মহাদেব, সতী যজ্ঞে আহুতি দেওয়ার, দেহ ত্যাগ করার ফলে সেই শাস্তি যেমন দক্ষ পেয়েছে, আমিও যদি এই কুণ্ডে আহুতি দেই তাহলে আমার হত্যার শাস্তি তুমি পাবে। দেখুন মহাদেব পড়লেন কি বিপদে। প্রসূতি বলছে, আমার স্বামীর প্রাণ ফিরিয়ে দাও, নইলে আমি এই যজ্ঞের ভিতরে আহুতি দেব। তখন মহাদেব বলছেন, হে দেবী শান্ত হন, বেশ আমি আপনার স্বামীর প্রাণ ফিরিয়ে দেব, কিন্তু যেই মুখে, বিষ্ণু বলছে, যেই মুখে এই দক্ষ রাজা শিব নিন্দা করেছে, দক্ষ আর সেই মুখ পাবে না। বলে, কোন মুখ পাবে? ব্রহ্মা তখন কমণ্ডলুর জল ছিটিয়ে দিল, আর দক্ষের কাটা মুন্ডু থেকে ছাগলের মাথার সৃষ্টি হলো। দক্ষের কাটা মুন্ডু দিয়ে কিসের মাথার সৃষ্টি হয়েছে? ওই ছাগল কি বলে ডাকে? ম্যা ম্যা, মন দিয়ে শুনবেন, ছাগল সারাদিন মা মা।
কারণ ওই যে সতীকে হারিয়েছে, তাই কাটা মাথায় আর কিছু বলতে পারে না, শুধু মা মা ওই সতীকেই ডাকে। নিজের ভুল বুঝতে পেরে যে নিজের কন্যাকে হারিয়েছি, তাই সারাদিন ওই মা মা বলেই ডাকতে থাকে ছাগল। তাই সম্পর্কে দেখতে গেলে ওই সতী কালী, সতী আর কালী কি আলাদা? দুর্গার কালী কি আলাদা? সতী যে দুর্গা সে, কালীও সে। তাহলে সম্পর্কে তাদের হয় পিতা। তখন অভিশাপ দিয়ে দিলেন, এই মুখে তুমি শিব নিন্দা করেছ, তোমার এই ডাক যদি কোনো ভক্ত, তোমার এই ডাক কেউ শুনবে না। হে দক্ষ, তুমি যেই মুখে বৈষ্ণব নিন্দা করেছো, এই ডাক কেউ শুনবে? এই ডাক যদি কারো কানে যায়, তাহলে তার কৃষ্ণ ভক্তি, গুরু প্রদত্ত মন্ত্ররও ক্রিয়া কমে যাবে। তাই সনাতন ধর্ম অবলম্বীদের বাড়িতে কোনো সময় ছাগল পুষতে নেই। আর কালী পূজায়ও কোনো সময় পাঁঠা বলি হয় না। কতগুলো লোভী, এরা পাঁঠার মাংস খাবে, নিরামিষ পাঁঠার মাংস খায়। কিসের পাঁঠার মাংস খায়? নিরামিষ পাঁঠার মাংস। মানে পেঁয়াজ রসুন ছাড়া রান্না করে, বলে মায়ের প্রসাদ নিরামিষ পাঁঠার মাংস। শোনো, এগুলো শুধু লোভ। যারা খাও সে তাদের ইচ্ছে খাও, কিন্তু এই যে মায়ের দোহাই দিয়ে খাচ্ছ, এই পাপের কোনোদিন ক্ষমা হবে না। আপনারা কেউ বলি দেন এই অঞ্চলে? যদি না দিয়ে থাকেন খুব ভালো, যারা দেন বলি থেকে দূরে সরে যান। মনে রাখবেন, যারা বলির সাথে যুক্ত তাদের বংশে বাতি দেয়ার কেউ থাকবে না। একজনকে পাবেন না বংশে বাতি দেয়ার, প্রমাণ দেখাবো আমি। যদি কোনো কালী পূজায়, দুর্গা পূজায়, মনসা পূজায় বলি হয়, সেইখানে যাবেন না। বলির পূজায় চাঁদা দেবেন না। বলি যেখানে হয় সেই পূজায় কোনো সময় চাঁদাও দেবেন না, 1 পয়সাও দেবেন না। তাহলে ওই জীব অপরাধের হত্যার ভাগী আপনিও হবেন। এই বলি দিলে পরে বংশে বাতি দেওয়ার কেউ থাকে না। দেখেন আমাদের পার্শ্ববর্তী এই যে এই বরিশাল থেকে একটু ভিতরে গেলে কলসকাঠি বলে একটা জায়গা আছে, চেনেন সবাই? এই কলসকাঠি কিসের জন্য বিখ্যাত বলুন? জগদ্ধাত্রী পুজো, হাড়ি পাতিল। এর আগেও কলসকাঠি বিখ্যাত ছিল। বরিশালকে কেউ চিনত না, কলসকাঠি চিনত। কিসের জন্য? জমিদার কলসকাঠিতে বাস করত। এই যে আপনাদের এই কলাপাড়া, পটুয়াখালী এই অঞ্চলে নাকি নাম নিচকাটা, এইগুলোই কলসকাঠি জমিদারের আওতায় ছিল। তাদের জোয়ারের জল যত পর্যন্ত ভাটার নামতো না, তত পর্যন্ত যতখানি দূর যেত সেই জায়গা সব তাদের খাজনার আওতায় থাকতো। ওইখানে কয়জন 12টা না কয়টা জমিদার ছিল, বিশাল বিশাল। এখনো গেলে সেই জমিদার বাড়ি আছে, বিশাল বিশাল বাড়ি। কল্পনা করতে পারবেন না, সেই পুরানো বাড়িগুলো এখনো আছে। আমি যাই ওখানে পাঠ করতে। তো ওই যে জমিদারের বাড়িগুলো আছে, কিন্তু জমিদাররা এখন আর এই জমিদাররা কি করতেন? কলসকাঠিতে জগদ্ধাত্রী পূজা খুব নাম করা, ওইখানে মহিষ বলি দিত। বিশাল বিশাল নাকি মহিষ এনে বলি দিত। আর মহিষ বলি দেওয়া দেখা যে কি ভয়ঙ্কর, টেনে হিচড়ে কিরকম করে বলি দিচ্ছে। শুধু বলি আর বলি। আজ দেখো তোমরা বলি দিয়েছ, তোমাদের বংশে বাতি দেওয়ার জন্য একজনও নাই। কোটি কোটি টাকার জায়গা সম্পত্তি সব পড়ে রয়েছে, কিন্তু বংশে বাতি দেওয়ার কেউ। কত সুন্দর সেই জমিদার বাড়িগুলো নকশা করা এখনো আছে। নেটে সার্চ দিলেও দেখতে পাবেন সেই জমিদার বাড়ি। এত সুন্দর কারুকাজ করা, কত কোটি কোটি টাকা লেগেছে বানাতে, কত পরিশ্রম হয়েছে, কিন্তু দিয়েছে বলি। আজকে বাতি দেওয়ার জন্য একজনও বেঁচে। তাই যারা বলি দেয় তাদের বংশে বাতি দেওয়ার অবধি কেউ থাকে না। তো অভিশাপ দিয়ে দিয়েছে, যদি কেউ এই ছাগলের ডাক কানে যায় তাহলে তার কৃষ্ণ ভক্তি নষ্ট হয়ে যাবে। কেউ যদি ছাগলের বিষ্ঠা পাড়ায় তাহলে সে ভাগবত সেবায় অধিকারহীন হয়ে যাবে। আর কোন মহা পাপিষ্ঠ
যদি ছাগলের মাংস ভক্ষণ করে নেয় তাহলে তাকে শুদ্ধ হতে হলে প্রায়শ্চিত্ত করতে হবে। কিন্তু দুঃখের বিষয় এই মায়ের দোহাই দিয়ে কতগুলো পাষণ্ডীরা এই কাজ করছে। আমি নাম বলতে চাই না। হ্যাঁ, অনেক বড় বড় আমাদের সনাতন ধর্মাবলম্বীদের মায়ের মন্দির, হ্যাঁ, অনর্গল বলি দিচ্ছে, মা কালীকে মদ খেতে দিচ্ছে। এর থেকে দুঃখের আর কিছু হয় না। হ্যাঁ, সত্যি যারা এই বলি দেয় নিরীহ পাঠা ছাগলদের, ওরা পরের জন্মে পাঠা হবে, এতে আর কোনো সন্দেহ নাই। হ্যাঁ, তাই সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে এই ছাগল মুরগি পালন করা সম্পূর্ণরূপে নিষেধ। পরের প্রশ্ন, সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে হাঁস পালন করার উপকারিতা। এই হংস হচ্ছে মা সরস্বতীর বাহন। হ্যাঁ, কেউ যদি হংস পালন করতে চায়, জীব সেবা করবে। অনেক আশ্রমে আমরা দেখতে পাই শ্বেত হংস পালন করছে, হ্যাঁ, ঘুরে বেড়াচ্ছে জলাশয়ে মুক্ত। তাদেরকে কিন্তু কেউ জোর করে আটকে রাখেনি। তাদের ডিম নিয়ে কেউ ডিম পোষ করে না। তাদের ডিম নিয়ে তারা বাচ্চা উৎপাদন করে, তারা মনের মতো হাঁসেরা ঘুরে বেড়াচ্ছে। যদি সেই রকম কারো মনে বাসনা থাকে তাহলে সে হংস পালন করতে পারে। কিন্তু মনের মধ্যে যদি বাসনা থাকে এই শীতকাল একটু হাঁসের ঝোল দিয়া রুটি পিঠা খাবো, বলে তাহলে তোর 14 গোষ্ঠী শুদ্ধ নরকে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করো। হ্যাঁ, তো এই মনোবাঞ্ছা নিয়ে কোনো সময় ওই হাঁসও পালন করা যাবে। যদি নিঃস্বার্থভাবে জীব সেবা করতে চাও তাহলে করতে পারো, নইলে সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে হাঁস, মুরগি, ছাগল এইগুলো পোষা বন্ধ করো। বলতে পারেন, বাবা একটু কোয়েল পাখি পালতে পারি? হ্যাঁ, কোয়েলের আবার ডিম পায় না ছোট ছোট? বললেন না, ও সব নয়। কোন প্রাণীদেরকেই কষ্ট দেয়া উচিত নয়। খাঁচার ভিতরে, হ্যাঁ, অনেক বাড়িতে পাখি পালে খাঁচার ভিতরে আটকে। আহারে, তোমায় যদি খাঁচার ভিতরে অমন আটকে রাখে তোমার কেমন লাগে? এইগুলো উচিত নয়। পাখি কি বলবে? পাখি একটু মুখে রাধে রাধে বলবে, জয় গুরু বলবে। বললে ওই জয় গুরু রাধে রাধে ডাক শোনার জন্যে ওটাকে যে তুমি কষ্ট দিচ্ছ, ওই পাপের ক্ষমা জীবনেও পাবে না। তাই এই সমস্ত কুকর্ম থেকে বিরত থাকাই উত্তম। আর যারা এইগুলো করে এবং যারা এইগুলো করতে সহায়তা করে তারা সবাই নরকে প্রবেশ করবে, তাতে কোনো সন্দেহ নাই।